তো যদি আপনারা টিকটক ইউজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই টিকটকের মধ্যে স্লো মোশন ভিডিও দেখেছেন। তো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে স্লো মোশন ভিডিওগুলো দেখতে কীরকম ইন্টারেস্টিং লাগে, দেখতে দারুণ লাগে। তো আপনারা যদি টিকটকে ভিডিও মানে বানান তাহলে অবশ্যই কীভাবে সেই ভিডিওগুলো এডিট করবেন কাইন মাস্টারের মধ্যে, তো সেটাই দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে। কারণ আপনি যদি টিকটকের মধ্যে যান সেখানে যদি স্লো ফাস্ট মোশন ভিডিওগুলো করতে চান তো হবে না। তো বাইরে থেকে আপনাকে রেকর্ড করে নিতে হবে প্রথমে, এবং কাইন মাস্টারে সেটা কাইন মাস্টার বলে না, যে কোনো এডিটারে আপনি সেটাকে স্লো ফাস্ট মোশন করতে পারেন। তো কাইন মাস্টারে বেটার হয়, তাই জন্য কাইন মাস্টারে আমরা টিউটোরিয়ালটা দেখবো আজকে। তো সিম্পল কিছু না, আমি চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে ভিডিওটা রেকর্ড করবেন। তো চলুন দেখুন, এভাবে ভিডিওটাকে রেকর্ড করে নেবেন, তারপরে চলে যাবেন কাইন মাস্টারের মধ্যে। প্রথমে পারফেক্ট করে সেটাকে আপলোড করে দেবেন, এবং সেটা তো ডিফল্টভাবে সেভ হয়ে যাবে গ্যালারির মধ্যে। সেটাকে এখন কাইন মাস্টারের মধ্যে ইনপুট করে নেবেন। চলুন আমি কাইন মাস্টারের মধ্যে যাচ্ছি। তো আমি কাইন মাস্টারের মধ্যে চলে এসেছি, এখন চলুন ভিডিওটাকে ইম্পোর্ট করে নিই। তো চলুন এমপি প্রজেক্ট নিয়ে মিডিয়াতে গিয়ে ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ছিল ক্যামেরার মধ্যে, তো এই ভিডিওটা তো মানে এরকম আপনাদেরকে যদি ইরোর দেখায় তো আপনারা কিচ্ছু না, যদি পাওয়ার ডাইরেক্টর থাকে আমাদের কাছে তো সেখানে আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করে আবার সেভ করে নিতে পারেন। আর যদি চান যে পাওয়ার ডাইরেক্টরের মধ্যে আপনাদেরকে ভালো লাগে ভিডিওগুলো বানাতে সেখানেও করতে পারেন, বাট আমাকে একদম ফ্রেন্ডলি লাগে কাইন মাস্টারটা, তো আমি তাই জন্য পাওয়ার ডাইরেক্টর সেরকম ইউজ করি না, তাই জন্য আমি কাইন মাস্টারের মধ্যেই করবো। তো আপনি চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা করবেন। সিম্পল কিছু না, সিম্পল কিছু পাওয়ার ডাইরেক্টরটা ওপেন করবেন, তারপরে এখানে কিচ্ছু না ভিডিওটা নিয়ে নেবেন 9:16 রেশিওতে নিয়ে নেবেন ক্যামেরাতে ছিল। তো ক্যামেরাতে গিয়ে এই ভিডিওটা চলুন নিয়ে নিলাম। এখানে কিচ্ছু করতে হবে না, ভিডিওটা শুধু সেভ করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন, ব্যাস। তো চলুন আলট্রা এইচডি নিচ্ছি না, ফুল এইচডি নিচ্ছি। তো এখানে সেভ করে দেবেন। তো যখনই সেভ হয়ে যাবে, এখন যদি আপনি কাইন মাস্টারের মধ্যে যান তাহলে ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবে। তো চলুন, তার আগেও আমি বললাম যদি আপনার পাওয়ার ডাইরেক্টরের মধ্যে ভালো লাগে ভিডিওটা এডিট করতে তো সেখানেও করতে পারেন যদি আপনি জানেন। তো আমি জানি, না জানা নয়, কিন্তু আমাকে ফ্রেন্ডলি লাগে বেশ কাইন মাস্টারের মধ্যে। চলুন কাইন মাস্টারের মধ্যে চলে যাচ্ছি। তো কাইন মাস্টারের মধ্যে চলে এসেছি, এখন ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নিই। চলুন মিডিয়াতে গিয়ে পাওয়ার ডাইরেক্টর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিলাম। এখন কিচ্ছু না, প্রথমে আপনি এখানে ক্লিক করবেন, এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন অডিও ফেড আউটটাকে অফ করে দেবেন। তো যখন অডিওটা ফেড আউটটা অফ করে দেবেন তাহলে অডিও ফেড আউটটা যখনই অফ করে দেবেন আপনি, তাহলে দেখবেন শেষে যে অডিওটা বাজে সেটা একদম স্লো হতে হতে যায়, স্লো বলতে গেলে কমতে কমতে যায়, সেটা হবে। তো এখন কিচ্ছু না, এখন ভিডিওটার উপরে ক্লিক করুন এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, ক্রপে গিয়ে এক্সটেনশন অডিওতে ক্লিক করুন, তাহলে অডিওটা এক্সটেনশন হয়ে নিচে চলে আসবে। এখন কিচ্ছু না, এখন আপনি যেখানে স্লো মোশন করবেন, যেখানে ফাস্ট মোশন করবেন সেটা এখানে করতে পারেন। তো চলুন প্রথমে আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। তো জুম আউট করার জন্য দুদিকে আঙুল দিয়ে জুম যেভাবে করে সেভাবে লেয়ারে গিয়ে করবেন। তো চলুন জুম হয়ে গেছে, এখন আমি ভিডিওটা প্লে করছি। তো চলুন, তো এত দূর আমি স্প্লিট করে নেব। তো স্প্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই ভাগটাকে আমি হাই মোশন করে নেব, মানে স্পিডটা বাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এলাম স্পিডে এসে এখন এটাকে হাই করে দিলাম। চলুন হাই হয়ে গেছে। তো চলুন এবার তারপরে আমি যতক্ষণ নেব এখানে স্লো মোশন করবো এবার। তো স্লো মোশনের জন্য আমার এতখানি দরকার। স্লো মোশনের জন্য এতখানি দরকার। তো চলুন আবার স্পিড করে নিলাম, এটা করে নিলাম, আবার স্পিডে গিয়ে স্লো মোশন করে নিলাম। তো চলুন একে 40-তে রেখে দিলাম। তো চলুন 40-তে রেখে দিলাম, এখন কিচ্ছু না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি ফাস্ট মোশন করবো, এত দূর হবে ফাস্ট মোশন। চলুন স্পিড করে নিই, এটাকে করবো ফাস্ট মোশন। তো স্পিডটাকে চলুন বাড়িয়ে নিলাম। এবার এটাকে আবার স্লো মোশন। তো দেখতে পাচ্ছেন এত দূর হবে স্লো মোশন আবার। তো আবার স্প্লিট করে এটাকে সিলেক্ট করে আবার স্পিডে গিয়ে আবার 40-তে নিয়ে চলে যাবে। তো চলুন 40, ব্যাস হয়ে গেছে। আবার চলুন পরে লেয়ারে, এখন
এত দূর হবে ফার্স্ট মোশন, এত দূর হবে আবার ফার্স্ট মোশন। তো চলুন, সরি আগে স্পিড করে নিই, ক্রপে গিয়ে স্পিড করে নিলাম, এটাই করে নিলাম ফার্স্ট মোশন। তো ফার্স্ট করে দিলাম। এখন চলুন আবার দেখতে পাচ্ছেন এত দূর করে নিই স্লো মোশন, স্পিড করে নিলাম, সেখানে আবার 40-তে নিয়েছে, দেখে নিলাম। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, যদি ফ্রেম রেটটা ফেটে যায় তাহলে 40 থেকেও আপনারা মানে 50-তে রেখে দিতে পারেন, বাট আমার ফ্রেম রেট ফাটছে না, তাই জন্য 40 দিয়ে রাখছি। ক্যামেরার উপরে ডিপেন্ড করে, আপনার ক্যামেরা এফপিএসটা যদি ভালো হয় তাহলে স্মুথনেসটা বেশি ভালো হবে মানে স্লো মোশন ভিডিও। তো চলুন তারপরে এটাকে আমি হাই মোশন করে নিচ্ছি, সরি 8 কপ করে লাগবে। চলুন স্পিডটা বাড়িয়ে দিলাম, স্পিডটা বাড়িয়ে দিলাম বটে, বাট এখানে গিয়ে শেষে আবার একটু স্লো মোশনটা দিয়ে দিই। চলুন, আর দরকার নেই, আর হচ্ছে না স্পিড যেহেতু দরকার নেই। তো চলুন বাকি অংশটা কে সরি কতদিন নিয়েছিলাম আমি, থাক দেখি একবার প্লে করে কীরকম লাগে। তো চলুন দেখুন, তো ভিডিওটা একদম এরকম হবে দেখে বুঝতে পারছি কীরকম লাগছে, স্লো ফাস্ট। তো এভাবে আপনারা স্লো ফাস্ট ভিডিও বানাতে পারেন। স্লো ফাস্ট মানে স্লো মোশন যেটাকে বলে, এখন ট্রেন্ডিং যেটা চলছে। তো এভাবে এডিট করে নেবেন, তারপরে কিচ্ছু না, এখানে গিয়ে এটাকে ইম্পোর্ট করে নেবেন, শেয়ারে গিয়ে সেভ টু গ্যালারি ফুল এইচডিতে ইম্পোর্ট করে নিলেন। তো ফুল এইচডিতে ইম্পোর্ট করে নেবেন, তারপরে আর একটা কাজ আছে আপনার। তো যখন ইম্পোর্ট হয়ে যাবে, চলুন ইম্পোর্ট হয়ে যাচ্ছে, তো ইম্পোর্ট হওয়ার পর আপনাকে ভিডিওটাকে রুট করে নিতে হবে। নাহলে যদি আপনি রুট না করেন, তখন যদি আপনি যান টিকটকের মধ্যে আপলোড করতেই, তাহলে সেটা ল্যান্ডস্কেপে আপলোড হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, ছোটো হয়ে যাবে পুরো ভিডিওটাই। তো আপনার ভিডিওটাতে তো পুরো একদম ফুল স্ক্রিন দরকার মোবাইলে। তো চলুন দেখুন হয়ে গেছে, এখন ব্যাক করে নিচ্ছি আমি। এবার ভিডিওটাকে আবার এমটি প্রজেক্টে গিয়ে ভিডিওটাকে আবার নিয়ে চলে আসছি, চলুন এক্সপোর্ট করেছিলাম, ভিডিওটা দেখতে পাচ্ছি, ভিডিওটা নিয়ে গেলাম, এখন ভিডিওটাকে রুট করে নেব। তো দেখতে পাচ্ছেন রুটে গিয়ে ভিডিওটাকে রুট করে নিলাম, রুটে গেল। এখন ব্যাক চলে আসুন, আবার ভিডিওটাকে ক্লিক করুন, এবার দেখতে পাচ্ছেন এখানে জুম আউট করুন। তো চলো জুম আউট করুন, সরি ব্যাকই তো করে দিয়েছি, চলো। তো হয়ে গেছে জুম আউট। এখন আবার ক্লিক করুন ভিডিওটার উপরে, নিচে চলে আসুন, কালার অ্যাডজাস্টে আসুন, কালারটা হালকা বাড়িয়ে দিন, দেখতে আরও ভালো লাগবে। তো কালারটা 60-তে রাখুন, এটা 45 করে, তারপরে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিন 20, বেশি হয়ে যাচ্ছে। চলুন এবার দেখুন, তো ভিডিওটা এখন এরকম লাগবে, দেখতে পাচ্ছেন কালারটা একদম দারুণ দিয়েছে। এবার আবার ইম্পোর্ট করে নিন ভিডিওটাকে, গ্যালারিতে সেভ করে নিন, দেখতে পাচ্ছেন ভিডিওটা কীরকম লাগছে, দেখে বুঝতে পারছেন অবশ্যই। তো চলুন ইম্পোর্ট করে নিই, আর সেটাকে টিকটকে আপলোড করে দিই, ব্যাস। তারপরে লাইক দেখা যাবে কত আসছে, লাইক অবশ্য আসে না আমাদের। তো যাই হোক, এভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন, তারপরে টিকটকে আপলোড করবেন। তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম ভিডিওগুলো এডিট করতে পারে, রেকর্ড করে। আর কি, চলুন বাই বাই, আমাদের হচ্ছে পরের ভিডিওতে।